তোমার কি মনে হয় রাগ উঠলেই চিৎকার করা, জিনিসপত্র ভেঙে ফেলা বা সামনে থাকা মানুষটাকে কড়া কথা শুনিয়ে দেওয়াই তোমার শক্তি? তাহলে শোনো, অনেক মানুষ আমাকে বলে, ভাই, আমার এত রাগ ওঠে যে আমি নিজেরই ক্ষতি করে ফেলি, নিজের ফোন ভেঙে দিই, বন্ধুদের সাথে ঝগড়া করি, আর শুধু রাগের কারণে নিজেকে কত বড় বড় ক্ষতি করে ফেলি। আর যদি তুমিও এগুলো করো, তাহলে ভাই সাহেব, কংগ্র্যাচুলেশনস, তুমি একটা পুতুল। একেবারে সাধারণ মানুষও তোমাকে ইশারায় নাচাতে পারবে, আর তুমি 110% নাচবে। আর মনে রেখো, আজ আমি তোমাকে পুরনো যুগের সাধু সন্তদের মতো জ্ঞান দেব না যে রাগ পাপ। না, রাগ হলো আগুন। আগুনকে খোলা ছেড়ে দিলে সে তোমার নিজেরই ঘর পুড়িয়ে দেবে, কিন্তু সেই আগুনকে যদি ইঞ্জিনে ঢোকাও, তাহলে সেটা তোমাকে এমন গন্তব্যে পৌঁছে দেবে যেখানে তোমার হেটাররা কল্পনাও করতে পারবে না। আর এই ভিডিওর শেষ পর্যন্ত তোমার নিজের মাথার ওপর এমন কন্ট্রোল হবে যা 99% মানুষের সারা জীবনেও হয় না। তুমি রাগ ফিল করবে, কিন্তু রিয়্যাক্ট করবে যেমন তুমি চাইবে, যেমন সামনেবালা চাইছে তেমন না। আর হ্যাঁ, এই ভিডিওটা মন দিয়ে শোনো, কারণ আগামী কয়েক মিনিট তোমার জীবনের সবচেয়ে ইম্পর্ট্যান্ট মিনিট হতে চলেছে। দেখো, রাগ কখন আসে জানো? যখন কেউ আমাদের অসম্মান করে, আমাদের নিয়ে ঠাট্টা করে, বা পরিস্থিতি আমাদের মতো করে চলছে না, তখন। আর তখন মানুষ রাগে চিৎকার করে, গালি দেয়, পাল্টা ঠাট্টা করে, তারপর হাতাহাতিতে জড়িয়ে পড়ে, আর পরে বসে আফসোস করে। এগুলোকে সাইকোলজির ভাষায় কি বলে জানো? এর মানে তুমি সামনে থাকা মানুষটাকে বলে দিচ্ছ, ভাই, তুমি আমার ইমোশন নাড়িয়ে দিয়েছ, তোমার আমার ওপর 110% কন্ট্রোল আছে। কথাটা হলো, তুমি তার পাপেট হয়ে যাচ্ছ। চলো একটা বেস্ট উদাহরণ দিই। ধরো তুমি বন্ধুদের গ্রুপে দাঁড়িয়ে আছো, কেউ তোমাকে নিয়ে ঠাট্টা করলো, আর তোমার ভেতরে মির্চি লেগে গেল। তুমি চেঁচিয়ে উঠলে, রাগ করে সেখান থেকে চলে গেলে। রেজাল্ট কি হলো জানো? সে তোমাকে উইক প্রুফ করে দিল, সে জিতে গেল। আর তুমি রাগের মাথায় নিজের ক্ষতি করে বসলেও নিজের ইমেজও নষ্ট করে ফেললে। এবার উল্টোটা ভাবো, সে তোমাকে নিয়ে ঠাট্টা করল, তোমার রাগও উঠল, তুমি রাগটা ফিল করলে, শরীর গরম হলো, কিন্তু মুখে কোনো রিয়াকশন দিলে না। তুমি শুধু তার চোখের দিকে তাকিয়ে থাকলে, একদম চুপ, হালকা ডেড স্টেয়ার নিয়ে। ব্যাস, গেম উল্টে যাবে। কারণ যে আগুন তোমার ভিতরে ছিল, এখন সেটা ওর ভেতরে ভয় হয়ে ঢুকে যাবে। কারণ সাইলেন্স হলো সবচেয়ে বড় সাইকোলজিক্যাল ওয়েপন। কিন্তু সমস্যা হলো, ভেতরে আগুন লাগলে এই সাইলেন্স ধরে রাখবো কিভাবে? এটা আমি সামনে বলবো, রেডি থাকো। প্রথমে এটা বোঝো, রাগ উঠলে তুমি ফোন ভেঙে ফেলো কেন? পরে কেন রিগ্রেট হয়, ইস, এটা করা উচিত হয়নি, ওই কথাটা বলা উচিত হয়নি? খুব সিম্পল ভাষায় বলি, আমাদের মস্তিষ্কে একটা অংশ আছে, অ্যামিগডালা। এটা বিপদ শনাক্ত করে। আর যখন তোমার রাগ ওঠে, তখন এই অ্যামিগডালা তোমার লজিক আর চিন্তাভাবনার অংশকে কিছু সময়ের জন্য শাটডাউন করে দেয়। একে বলা হয় অ্যামিগডালা হাইজ্যাক। তুমি জানো, ওই ৩-৪ সেকেন্ডে তোমার মাথা তোমার কন্ট্রোলে থাকে না। তখন তুমি একটা জন্তুর মতো হয়ে যাও। আর জন্তু বেশি ভাবে না, খুব সহজে ট্র্যাপে পড়ে। ঠিক তেমনই তুমিও বেশি ভাবো না, সহজে ট্র্যাপে পড়ে যাও। তাহলে আমরা এই ট্র্যাপ থেকে বাঁচব কিভাবে? এই ৩ সেকেন্ডের ট্র্যাপ থেকে, যার কারণে বাচ্চা থেকে শুরু করে কত বড় বড় মানুষ সম্পর্ক, ক্যারিয়ার, টাকা সব নষ্ট করে ফেলে। দেখো, এর সলিউশন লুকিয়ে আছে অবজারভার এফেক্টে। যারা রাগকে নিজের পাওয়ার বানায়, তারা এই এফেক্টের মাস্টার। পরের বার যতই রাগ ওঠে, কতই রাগ ওঠে, ডাজন্ট ম্যাটার, তোমাকে শুধু ৩ সেকেন্ড থামতে হবে। বেশি না, মাত্র ৩ সেকেন্ড। আর নিজেকে এমনভাবে দেখো যেন তুমি রেগে থাকা মানুষটা না, বরং অন্য একজন শান্ত মানুষ দাঁড়িয়ে তোমাকে দেখছে। ধরে নাও ওই শান্ত মানুষটাই তুমি। নিজেকে এমন ফিল করাও। নিজের ভেতরের মানুষটাকে বলো, আমি এটা দেখছি, আমি নিজেকেই দেখছি। এতে কি হবে জানো? তুমি শান্ত হয়ে যাবে, রাগটা কন্ট্রোল করতে পারবে। আর তৃতীয় কথা, অনেক সময় এত রাগ ওঠে যে আমরা নিজের হাতও কন্ট্রোল করতে পারি না। হাত জিনিস ভেঙে দেয় বা হাত উঠেও যায়। সেই মুহূর্তে তুমি এটা করতে পারো, তোমার আঙুলগুলো মুঠো করে শক্ত করে বন্ধ করো। একদম লিটারালি এত জোরে মুঠো বন্ধ করো যেন তোমার সব রাগ, সব টেনশন ওই মুঠোর ভেতর ঢুকে যায়। হাতটা কন্ট্রোলে থাকবে, তুমি কিছু করবে না। এগুলো করার পরই তুমি রাগকে কন্ট্রোল করতে পারবে।